আসসালামু আলাইকুম। তানজিদ হাসান তামিম, এই ছেলেটার প্রশংসা করবেন না তো আপনি কার প্রশংসা করবেন? বিগত 2-3 বছরে বাংলাদেশের ওপেনারের প্রতীক হয়ে রয়েছেন এই ছেলেটা দেখিয়েছে যে কিভাবে বড় ইনিংস খেলতে হয়। এই ছেলেটা দেখিয়েছে কিভাবে 4-6 ফুলজুরি ফোটাতে হয়। পাকিস্তান যখন বাংলাদেশের মাটিতে খেলতে আসে তখন যেন বাংলাদেশের ওপেনারদের ভিতরে একটা অন্যরকম দৃশ্য দেখা যায় এবং সেঞ্চুরির মহড়া শুরু হয়ে যায়। পাকিস্তানের বোলারদের পিটিয়ে ছানু ভানু করে ফেলে। যেমন এর আগে 2015 সালে যখন পাকিস্তান এসেছিল, তামিম ইকবাল ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছিল এবং আজকে তানজিদ হাসান তামিম, আরেক তামিম, নতুন তামিম, ইয়াং তামিম, তিনি দেখিয়ে দিল যে সেঞ্চুরি করে যে বাংলাদেশ কোনো দল থেকে এখন পিছিয়ে নেই। বাংলাদেশ ওডিআইতে মোটেও এখন পিছিয়ে নেই এবং 2027 সাল যে আমরা সরাসরি অংশগ্রহণ করব বিশ্বকাপে, সেটা আবারও প্রমাণ করে দিল বাংলাদেশের এই ওপেনার। তার কেরিয়ার জুড়ে আপনি যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে এই ছেলেটা 4 থেকে 6 মারই বেশি। তার বড় যত ইনিংসই দেখবেন তত ইনিংস আপনাকে প্রভাবিত করবে এবং দেখবেন যে সেখানে 4 থেকে 6 মারই এই ছেলেটার বেশি। এবং মিরপুরে আজকে করেছে এই ছেলেটা অনেকগুলো রেকর্ড। বাংলাদেশের এই ওপেনার, তরুণ ওপেনার, তিনি দেখাচ্ছে একের পর এক নতুন নতুন ইনিংস। দেখুন 16-50 পরে এসে তানজিদ হাসান তামিম এই প্রথমবার ওডিআইতে করলো সেঞ্চুরি এবং উদযাপনটাও ছিল দেখার মতো। অবশ্য তার সহধর্মিণীকে ভালোবাসার শুভেচ্ছায়ও মাতিয়েছেন এবং সাথে দর্শকদেরও। দেখুন 7 ছক্কার বিপরীতে তিনি মেরেছেন 6 ছক্কা। মিরপুরে এটা একটা রেকর্ড যে এত ছক্কা কেউই মারেনি এবং মিরপুরে সেঞ্চুরিতে এই 7 ছক্কা কেউই মারতে পারেনি। এই প্রথম মারলো তানজিদ হাসান তামিম এবং 3 বছর পরে আসলো বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সেঞ্চুরি, ওপেনার কোনো ব্যাটসম্যানের সেঞ্চুরি। সেই 2023 সালে নিউজিল্যান্ডে সৌম্য সরকার করেছিল, আর এবার 2026-এ এসে করলো তানজিদ হাসান তামিম। এবং পাকিস্তানের বিপক্ষে এই সেঞ্চুরি হচ্ছে সেরা সেঞ্চুরি এবং 7 ছক্কার এই সেঞ্চুরি পাকিস্তানের বিপক্ষে সব থেকে কম বলে এবং সব থেকে বেশি ছক্কার সেঞ্চুরি করেছেন এই তানজিদ হাসান তামিম। দেখুন তানজিদ হাসান তামিম কিন্তু ব্যাটিং স্ট্যান্ড তার পরিবর্তন করেছেন, এটা খেয়াল করেছেন? তিনি আগে যেভাবে করে দাঁড়াতো এখন কিন্তু তার লেগ এবং হেড পজিশন একটু পরিবর্তন হয়েছে এবং বিশেষ করে আজকের ম্যাচে, এবং তার সফলতাও পেলেন হাতে নাতে। 107 বলে 107 রানের ইনিংস, 100 স্ট্রাইক রেট। বাংলাদেশের কোনো ওপেনার বিগত কয়েক বছরে এমন স্ট্রাইক রেটে কখনো ব্যাট করতে পারেনি, সেটা দেখালো তানজিদ হাসান তামিম। ওপেনিং পার্টনারশিপই 100+, যেটা আজকের ম্যাচের বড় রানের ভিত তৈরিতে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এবং বাংলাদেশ 290 রান করার পিছনে ওপেনিং জুটি এবং তানজিদ হাসান তামিমের 100 সব থেকে বড় ভূমিকা পালন করেছে। তাই আজকে সেঞ্চুরি তানজিদ হাসান তামিমের জন্য যেমন স্মরণীয়, বাংলাদেশের জন্য তেমনই একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। কারণ আজকে সেঞ্চুরিতে তিনি দেখিয়ে দিল যে কিভাবে করে খেলতে হয় এবং কিভাবে করে ইনিংসটা বিল্ড আপ করতে হয়। প্রথম ম্যাচেও কিন্তু তিনি ভালো শুরু করেছিলেন এবং ম্যাচটা শেষ করে এসেছিলেন এবং আজকে তো 100 করলে তিনি বুঝিয়ে দিলেন যে ওপেনার হিসেবে তিনি বাংলাদেশের এখন সব থেকে সেরা। আপনার কাছে কি মনে হয় অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।